নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি আমার মা রান্না করেছিল মাছের ঝোল। তো সেই মাছের ঝোলে যে সমস্ত সবজি দেখতে পাচ্ছেন সেগুলো সব আমাদের গাছেই। তো আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন আমাদের সমস্ত গাছের সবজি দিয়েই আমার মা সব কিছু রান্না করে। তো বরবটিটা, ঝিঙেটা এবং কলমি শাক যেগুলো ছিল সব কিছুই আমাদের গাছের। আর আমার বাবার শরীর খারাপের জন্য সেই কারণে বড় মাছ আমরা ইউজ করি না, সেই জন্য ছোট জ্যান্ত মাছ, ছোট রুই যেটাকে বলে, ছোট রুই নিয়ে এসে রান্না হচ্ছে। তো আমাদের আজকে পুরো একদম রুই মাছের ঝোল রান্না হয়েছে। তো আমাদের রুই মাছের ঝোলে যেটা আমার মা ইউজ করেছে যে সমস্ত কিছু সবগুলো রয়েছে। এখানে ঝিঙে রয়েছে, এখানে বরবটি, এটা হচ্ছে আমাদের গাছের বরবটি, আর কিছুটা আলু কেটে নিয়েছে আর এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছে। তারপরে এখানে যে রুই মাছটি ছিল, আমার বাবা দুটো রুই এনেছিল, তো সেইটাই কেটে নিয়েছে আমার মা। আর একটা মাছের মাথা তুলে রেখে দিয়েছিল, আর লেজাটাও তুলে রেখে দিয়েছিল। আপাতত 4 পিসই রয়েছে। আর ওখানে কিছু কিছু মশলা নেওয়া হয়েছে, যেমন এখানে জিরে গুঁড়ো, এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা এবং 5 ফোড়ন রয়েছে। তো এই দিয়েই আমার মাছের ঝোলটা আমার মা বানাবে। তো সবাই একটু দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং কম বেশি সবার বাড়িতেই এরকম হেলদি অ্যান্ড টেস্টি এই ধরনের মাছের ঝোল সবার বাড়িতেই রান্না হয়। এখানে এই যে বরবটিটা আছে, যেটা দেখতে পাচ্ছেন, সেটা আমাদের গাছের। আর আগের দিনে কলমি শাকটা সেটাও আমাদের পাশের একটা মাঠে জল উঠে গিয়েছিল। তো একটা দিদিমা আমাদের এখানে আসে, সেইখান থেকে কলমি শাক তুলে উনি দিয়ে গেছেন। তো এটাও আমাদেরই চাষেরই বলতে পারেন। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এখানে আমি নতুন আমার যেসব ভিডিও দিচ্ছি এখন আমার মাই রান্না করছে, যেহেতু আমি বাড়িতে আছি। আর কিছুদিনের পর আমি ফিরে যাব আমার সংসারে, তো তখন আমি নিজেই রান্না করে ভিডিও ছাড়বো, সবাই দেখতে থাকবেন, ঠিক আছে? আর একটু আমার ফলোয়ার্স কম আছে, সাবস্ক্রাইবার কম আছে, আপনারা চাইলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমার মা ছাঁকা তেলে মাছগুলো ভেজে নিচ্ছে, যেহেতু মাছগুলো ঝোলে দেয়া হবে, অল্প করে একটু ভেজে নিতেই হয়, না হলে ভালো লাগে না। কাঁচা মাছেও অনেকে ঝোল করে, বাট আমার খুব একটা ভালো লাগে না, সেই কারণে ভাজা মাছ ভেজেই ঝোলটা বেশি ভালো লাগে। তো এখানে ভেজে নিচ্ছে, এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উল্টে দেওয়া হচ্ছে। ততক্ষণে আমি বলে দিই, আমি আমার চ্যানেলে 2 টাইমে লাইভ করি, আপনারা চাইলে লাইভে জয়েন হতে পারেন। আমি দুপুর 12টা থেকে এবং সন্ধ্যে 7টা থেকে 2 টাইমে লাইভ করি, ঠিক আছে? তো আপনারা চাইলে একটু জয়েন করতে পারেন। আর আমার চ্যানেলটা একটু ছোট চ্যানেল, তো তেমন গ্রো হয়নি, আপনারা পারলে একটু সাপোর্ট করবেন, একটু জয়েন থাকবেন আমার লাইভটা, তাহলে আমি ওয়াচ টাইমটা বাড়াতে পারবো। আর বাকিরা সবাই একটু বলবে, অনেকেই আমাকে অনেক প্রশ্ন করছেন যে দিদি হোম ট্যুর দেবে, একটু তোমার ফ্ল্যাট দেখবো। আমি আর কিছুদিন পর যাব, পুজোর পরে আমি আবার চলে যাব, আমার গোয়াতে ফিরে যাব, তো তখনই হোম ট্যুরটা দেবো। প্লিজ তোমরা কিছু মনে করো না, দেরি হচ্ছে বলে। পুজোর পরে ওখানে গিয়ে আমি হোম ট্যুরটা দেবো, তো সবাই একটু লক্ষ্য রাখবে আমাদের স্কিনে। আর এখানে ততক্ষণে আমার মা এখানে সবজিগুলো আস্তে আস্তে সব ভেজে নিচ্ছে। প্রথমে আমার মা কড়াই ওই যে মাছ ভাজার যে তেলটি বেঁচেছিল সেখানে আলুগুলো দিয়ে দিচ্ছেন। তো আলুগুলো ভাজা করছে ততক্ষণে। আর আবার বলে রাখি, এই যে আমাদের এই যে স্টোভটা দেখছেন, এটা নতুন কেনা হয়েছে। প্রথমে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, গ্লাসের স্টোভ নিয়েছিলাম, বাট আমার মায়ের খুব একটা পছন্দ হচ্ছে না, যেহেতু আমার মা অনেক পুরনো দিনের মানুষ, তো সেই কারণে আমার মায়ের খুব একটা পছন্দ হচ্ছে না বলে ওই জন্য আবার নতুন করে ওটাকে ক্যান্সেল করে আবার নতুন একটি স্টোভ অর্ডার করা হলো। সেটা এইটাই, যেটা স্টিলের। আমার মায়ের বরাবর স্টিলেরটাই অভ্যস্ত, যেহেতু সেই জন্য এটা নতুন স্টোভ ছিল। আপনাদের মধ্যে কারা কারা আমার মায়ের মতো মেন্টালিটি কাদের আছে? এবং আমারও খুব একটা ভালো লাগে না গ্লাসের, কারণ যদি কিছু একটা ভারী জিনিস পড়ে তাহলে কিন্তু ওইটা নষ্ট হয়ে যায়। আর ততক্ষণে আমার মায়ের সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো সব তুলে নিচ্ছে আমার মা। তো যেটা বলে রাখলাম। আর এটা ননস্টিক কড়াই। তো আমার মা এই যে ফোড়নে যেটা 5 ফোড়নটা ছিল সেটা দিয়ে দিল আমার মা।
আপনারা চাইলে তেজপাতা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, কিন্তু এটা আমার মা তেজপাতাটা অ্যাড করেনি, যেহেতু বাড়িতে এখন তেজপাতা ছিল না, আনতে হতো সে কারণে। আর পেঁয়াজ যেটা ছিল, যেটা অল্প করে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিলে একটা আলাদা স্মেল থাকে, সেটা আমার খুবই ভালো লাগে। আর আমি রান্না করলে একটু হালকা করে একটু রসুন থেঁতলে দিয়ে দিই, যার জন্য গন্ধটাও খুব সুন্দর ভালো লাগে। পেঁয়াজের সঙ্গে একটু রসুনটাও দিয়ে দিই, আমার খুবই ভালো লাগে ওটা মাছের ঝোলে দিলে। তো আমার মা পেঁয়াজটাই দেয়, তো ঠিক আছে, আমার মায়ের এই পেঁয়াজ দেওয়াটাও ভালো লাগে। আপনারা যারা এই সমস্ত রান্নার ব্লগ দেখতে চান, তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আমার চ্যানেলে নেক্সট ভিডিও কী হতে চলেছে, সবই জানতে পারবেন। এবং আমি নেক্সট ভিডিও কুকিং দিচ্ছি কি না সবাই একটু জানাবেন। কুকিং ভিডিও যদি পছন্দ করেন নিশ্চয়ই জানাবেন। এখানে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমার মা আর সব কিছু অ্যাড করে দেবে। যেমন বরবটিটা দিয়ে দিল আমার মা, এটা গাছের বরবটি ছিল। আমাদের ছাদ বাগানেও গাছে বরবটি হয়ে আছে, এবং আমাদের বাড়ির পাশে একটি ছোট জায়গা আছে দোকান ঘরের পাশে, সেটা তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। আমার মায়েরও একটি চ্যানেল আছে আমি খেয়া নামে, তো আপনারা চাইলে ওই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমার মা যে সমস্ত কিছু চাষবাস যা করেছেন সব কিছু ওই চ্যানেলে আপলোড করা আছে, আমি খেয়া নাম দিয়ে আছে। আপনারা চাইলে কিন্তু ওই চ্যানেলটাও দেখতে পারেন। আমার মা যে সমস্ত কিছু চাষবাস করেছে এবং আমাদের ফ্যামিলিতে যা যা আছে, আমাদের কিসের ব্যবসা, কী ব্যবসা আছে, সব কিছুই ওইখানেই ভিডিওটা আপলোড করা আছে, সমস্ত ছোট ছোট ভিডিও অ্যাড করা আছে। ততক্ষণে সব ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিল, এবং যা যা মশলা রেডি করা ছিল, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সেগুলো সব দিয়ে দিল। এবারে একটু ভাজা ভাজা হবে। তো আপনাদেরকে বলে রাখি, সেই দিনে যেদিন এই ভিডিওটা করা হচ্ছিলো সেদিনে মোটামুটি বৃষ্টি হচ্ছিল। তো জানেনই এখন বর্ষাকাল, সামনেই পুজো আসছে, আর কিছুটা হলুদ অ্যাড করা হলো এবং লবণটা অ্যাড করা হলো। আপনারা বলবেন যাদের এই ধরনের সাদামাটা ঝোল, মাছের ঝোল খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে রাখি, সামনেই তো পুজো, তো আমার তো এখনও শপিং কমপ্লিট হয়নি। আপনাদের কি শপিং কমপ্লিট হয়ে গেছে? আর আপনারা কোথা থেকে শপিং করেছেন নিশ্চয়ই জানাবেন। আমার তো বাড়ি হাওড়াতে, তো আমি বেশিরভাগটা হাওড়া থেকেই শপিং করি, নাহলে সালকিয়া থেকে, নাহলে ডোমজুর থেকে। তো আপনারা একটু জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন নিচে। আর কাদের কাদের শপিং কমপ্লিট হয়ে গেছে সব কিছু জানাবেন। এবং কলকাতার কি থিম হচ্ছে, কলকাতায় কোথায় কোথায় কি ঠাকুর হচ্ছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন কি হচ্ছে না হচ্ছে সব কিছু। এবং ভেজে রাখা মাছগুলি আমার মা এদিকে সব কিছু দিয়ে দিল কড়াইয়ে, ঝোলটি ফুটে এসেছে, সেই কারণে একটুখানি ঢাকা দিয়েই নামিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর বলে রাখি, তো যারা যারা শপিং এখনও স্টার্ট করেননি, তো তাদেরকে একটা কথা বলে রাখি, আপনারাও আমার মতো, আমারও এখনও শপিং হয়নি। তো এখানে কিছুটা আমার মা মাছের তেল বাছিয়ে রেখে দিয়েছিলেন, তো সেই মাছের তেলটা দিয়েও একটা নতুন রেসিপি করবে, সেটাও আপনারা দেখতে থাকুন কি রেসিপি হচ্ছে। আমি প্রথমেই ইন্ট্রোতেই দিয়ে দিয়েছিলাম, তার মধ্যেই একটা ছিল, তো আপনারা সেটা বুঝতে পারবেন, আস্তে আস্তে ভিডিওটি দেখুন, সব কিছু বুঝতে পারবেন। তো আমি যেটা বললাম যে আমাদের এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আমার মা মাঝখানে অ্যাড করে দিচ্ছে আমি যে কোথা থেকে বরবটি তুলেছি, কোথায় আমাদের যে বাগানে, এই যে রাস্তাটা পার হলাম, পার হতে এই যে পাশের দোকানটি দেখছেন সেটা আমাদেরই দোকান। তো আমাদের এটা ইলেকট্রিক শপ, আমাদের পুরো একদম ওপেন রাস্তার ধারে ইলেকট্রিক শপ, পাকুড়িয়ার ভিতরে, হাওড়াতে যেহেতু থাকি বলে দিলাম। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আমার মায়ের গাছ, এটা আমাদের সারা বছর বেগুন দিয়েছে, বেগুন গাছ, এটা ছোট ছোট বেগুন হয় কিন্তু ফলন অনেক হয়েছে। এখানে সমস্ত গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কুমড়ো গাছ, আমার মা কুমড়ো পাতা তুলে নিতে এসেছে, আর এর পাশেই বরবটি গাছ রয়েছে, এখানে কুমড়ো পাতাগুলো তুলে নিচ্ছে। এর আগে আমার মা চাল কুমড়ো গাছ বসিয়েছিল, বাট সেটা এখন নেই, আবার নতুন করে বসাতে হবে। এটা বাঁদিকের গাছটা, এখান থেকে ভীষণ পরিমাণে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, একটা পেঁপে গাছ জানেন তো ঝড় দিয়েছিল, তো পেঁপে গাছ একটা উল্টে পড়ে গেছে। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, এখন বৃষ্টিটা থেমে গেছে কিন্তু মেঘলা ছোঁয়া আছে। বাট আমার মায়ের চ্যানেলে আরেকটি ভিডিও দেখতে পাবেন, এই যে আমাদের পুকুরে এরকম জাল দিয়ে যেটা বানিয়েছে, সেটাকে কি বলে আমি ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না,
কিন্তু এটা একটা পাশের বাড়ির কাকু, উনি এরকমভাবে মাছ চাষ করেন, ছোট ছোট মাছ ওইখানে চাষ করেন, কি বলে ভুলে গেছি। আর এই যে ওইখানে একটা সোলার একটা নৌকা মতো করে ওইখানে যান খাবার দিতে। তো এই যে মাছের তেলটা এই কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিয়েছে। আপনারা কারা কারা এরকম ভাপা বানান একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমার মা এটা দিয়ে দিচ্ছে। এটাও ছোট্ট একটা রেসিপি হয়ে গেল। এটা আমার বাবার জন্য বানানো হয়েছিল, আমার খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে আমি খাই না, এমনিতেও মাছের তেল সেই কারণে। বাট ইলিশ মাছের ভাপাটা আমার খুবই ভালো লাগে, যেটা কলা পাতায় মোড়া হয়, আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে মাছের তেলটাকে করেছে, এটা আমার মায়ের নিজস্ব মনে হয় রেসিপি, জানি না আমি ঠিক। ততক্ষণে আমার মায়ের মাছের ঝোলটা ফুটে গেছে, এবার বন্ধ করে নেবে। আপনারা চাইলে এর পরেও জিরে ধনে গুঁড়োও অ্যাড করতে পারেন, কিন্তু আমার মা কিছু অ্যাড করে না। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এতক্ষণে আমার বাবাও চলে এসেছে দেখতে পাচ্ছি। আর কড়াইটা একটু গরম করে পরিষ্কার করে একটু সর্ষের তেল দেওয়া হয়েছে। তারপরে এই যে মাছের যে এটা ভাপাটা বানানো হয়েছে সেটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা ভাজার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আমার মা কেমন করে ভেজে নিচ্ছে। আপনারা চাইলে এই রেসিপিটাও ফলো করতে পারেন, খুবই সুন্দর খেতে হয়। বাট আমার স্পেশালি ভালো লাগে না বলে আমি খাই না, বাট আমার বাবার খুব ভালো লাগে এবং আমার মায়েরও খুব ভালো লাগে। কিন্তু মাছের তেলটা কম ছিল এবং ফ্রেশ ছিল, ছোট্ট একটুখানি ছিল বলে ওই জন্য। আর এটা এই যে দেখুন কেমনভাবে ভাজা হয়ে গেছে। আমার মা ওটাকে ঘেঁটে নিয়েছে, ঠিক আছে, ভাপাটা আর করেনি। আমি ভেবেছিলাম ভাপা করবে, বাট ভাপা করেনি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এরকম রেসিপি আরও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তারপর আর একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, আর যে কলমি শাকটি দেখতে পেয়েছিলেন সেটা ভাজার জন্য আর কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলেন। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারেন, বাট শাক ভাজা তো আমার একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে দারুণ গন্ধটা লাগে। আর একটু রসুন ফোড়ন দিলে খুবই ভালো লাগে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, তার মধ্যে রসুন কুচিও রয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। এটা ভাজা ভাজা একটু অল্প ভাজা ভাজা হলে শাকগুলো দিয়ে দেওয়া হবে। এই যে পেঁয়াজ কুচি আর একটু দিয়ে দেওয়া হলো। একটু পেঁয়াজ কুচিটা দিলে কি বলুন তো ভালো লাগে, বেশ গন্ধটাও ভালো লাগে। রসুন কুচি এবং পেঁয়াজ কুচির একসঙ্গে গন্ধটা থাকে। আর হালকা হালকা করে একদম শাকটা যদি ভেজে নেওয়া হয় না, খুবই সুন্দর টেস্ট লাগে। আপনারা জানাবেন নিশ্চয়ই এই উপকারী শাক যেটা আছে, আপনারা এই উপকারী শাক কারা কারা খেতে ভালো লাগে এবং কারা কারা জানেন এই উপকারী শাকটার, কলমি শাক যেটা, কলমি শাকের উপকারিতা কারা কারা জানেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর আমার বাড়িতে বেশিরভাগটা শাক একটা করে থাকবেই, যতই রান্না হোক না কেন একটা করে শাক থাকবে। আমার মায়ের একটি চ্যানেল আছে ইউটিউবে, যেটা বললাম আগে, আমি খেয়া নামে। তো সেই চ্যানেলে সমস্ত রান্নার ভিডিও আমার মা আপলোড করে এবং ছাদ বাগান আছে আমার মায়ের, যে সমস্ত জায়গা আছে বাগান আছে সেই সব ভিডিওগুলো আপলোড করে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা হালকা লবণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবে আমার মা। আমিও আমার যখন গোয়াতে থাকতাম আমিও এই শাকটা বানাতাম মার্কেটে গিয়ে, কিন্তু ওইখানে শাক যা দরকার সব কিছু রবিবারেই সকালবেলায় পাওয়া যায়, আদার্স কোনো সময়ে পাওয়া যায় না। আর সেই সময় আমি যে সমস্ত শাক যা পেতাম সব কিছু এখানে নিয়ে আসতাম, ওখানে ভাজতাম আর ফ্রিজে রেখে দিতাম, ফ্রিজে রেখেই করতাম। কিন্তু কি করব বলুন, ওখানে তো পাওয়া যায় না অতটা বেশি। এই যে ঢাকনা দিয়ে দিয়েছে, আর বাড়িতে এসেই তো আমি এসব পাই। আরেকটি জিনিস আমার মা নিয়ে এসেছে, আজকে হালা নিয়ে এসেছে, যেহেতু বর্ষাকাল চারিদিকে জল উঠে গেছে, তো এই সময় কলমি শাক ছাড়া আরও অনেক জলের সমস্ত খাবার পাওয়া যায়, যেমন এই হালাটা এক ধরনের শালুক ফুল যেটাকে বলে শালুক, এটারও আর একটা রেসিপি আসছে খুব তাড়াতাড়ি, সবাই দেখতে থাকুন সেই রেসিপিটা। ততক্ষণে আমার মায়ের এখানে শাক ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা ভাজা হয়ে গেছে, বাট বেশি ভাজবেন না, কারণ যে উপকারিতাটা যেটা আছে, এমনিতেও শাক ভাজলে বলে উপকারিতাটা চলে যায়। তো এখানে শাকটা যেটা আছে সেটা হালকা হালকা করে ভেজে নিয়েছে অল্প তেলের মধ্যে, ভালো লাগে এমনিতেও। যে দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি হয়ে গেছে। যেই কুমড়ো শাকের যেটা মাছের তেল দিয়ে বানানো হয়েছিল সেটাও রেডি হয়ে গেছে, পাশে
দিয়ে দিয়েছে একটা ছোট্ট বাটিতে। তো এখানে যেটা মাছের ঝোলটা যেটা বানানো হয়েছে সেই মাছের ঝোলটা রয়েছে, তার পাশে কলমি শাক রয়েছে এবং যা যা সবজি ছিল আমাদের গাছের সমস্ত কিছু দিয়ে যে ঝোলটা উপকারের জন্য বানানো হয়েছিল সেটাও রেডি। এখানে যে কলমি শাকটা হয়েছে অনেকটাই হয়েছে, শাক এমনিতেও ভাজলে কমই হয়ে যায়, কিন্তু শাকটা অনেকটা ছিল, 2 আঁটি মতো ছিল, সেই কারণে অনেকটা হয়েছে। আর এই যে এটা আজকে স্পেশাল রান্না, যেটা আমার বাবার খুবই পছন্দের, এটাও রেডি হয়ে গেছে। তো চলুন এবারে ভাত বাড়া যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও এরকম দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে। খুব তাড়াতাড়ি আবার রান্নার ভিডিও চলে আসছে, সবাই একটু জানাবেন কেমন হয়েছে। আর যেটা বলছিলাম যে আপনারা যদি কুকিং রিলেটেড ভিডিও চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন, এবং যারা অন্য ট্র্যাভেলিং ব্লগ চান সেটাও জানাবেন। আমি তো আর কিছুদিন পর চলে যাচ্ছি এখান থেকে, তো সেখানে আমি ট্র্যাভেলিং ব্লগ দেবো, তার পাশাপাশি কুকিং ব্লগও দেবো। তো আপনারা একটু জানাবেন যে কোনটা কার কী পছন্দ হয়, সেটাই জানাবেন, ঠিক আছে? তো এবারে খাবার পরিবেশনের পালা। প্রথমে আমার মা ভাত দিয়ে দিয়েছেন, তারপরে আস্তে আস্তে সব কিছু অ্যাড করা হবে যে সমস্ত। প্রথমে আমার মা আমাকেই দেয়, যেহেতু তখন আমার বাবা বেরিয়ে গিয়েছিল আবার খাওয়া দাওয়া করে, আবার যেহেতু কাজে যেতে হতো সেই জন্য চলে গিয়েছিল। আর কলমি শাক ভাজাটা দিয়ে দিয়েছে, আর যে মাছের তেলটা এটা দিয়ে দিয়েছে আমাকে। আমার বাবাকে ওটা দেয়নি, অল্প দিয়েছিল, বাট আমাকেও একটু দিয়েছিল। এই যে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছে এবারে, ঝিঙে দিয়ে মাছের ঝোল, এটা আলু দিয়ে ঝিঙে দিয়ে ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে মাছের ঝোল। এখানে আপনারা পারলে জিরে বাটাও অ্যাড করতে পারেন, জিরে বাটা দিলে খাবারের টেস্টটাও হয় এবং উপকারিতাটা আরও বেড়ে যায়। আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।